রাষ্ট্র চোরের হাত থেকে আরেক চোরের হাতে যাবে না। আলেম ওলামা ইসলামী জ্ঞানে পণ্ডিত ব্যক্তি যখন এই রাষ্ট্রের সংস্কার করবে, আল্লাহর কসম শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না, নারী নির্যাতন থাকবে না, সংখ্যালঘুর উপর নির্যাতন হবে না, দেশের টাকা পাচার করবার সুযোগ থাকবে না, কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। পরিষ্কার আহ্বান জানাই, আরেকটা পরিবর্তনের পরে আরেকটা সংস্কার। আল্লাহর কসম ওই সংস্কারের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে প্রস্তুত আছে আমি দেখতে চাই। চট্টলার কয়েকটা বিষয় নিয়ে কথা বলে আমি চলে যাব, লম্বা বক্তৃতা করব না। আমারও বয়ান ছিল অনেক আগে থেকে গাড়ির টিকিটও করা আছে, চলে যেতে হবে, থাকা যাবে না। কি কি বিষয়ে কথা বলা দরকার? এক নম্বর একটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে। একজন শিক্ষক, প্রফেসর, অত্যন্ত ভালো একজন মানুষ, গুণীজন, বুদ্ধিজীবী আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে, যাতে সংস্কার প্রস্তাবনা সরকারের কাছে পেশ করতে পারে। ইতিমধ্যে তারা কাজ করেছেন, অফিস গুছিয়ে ফেলেছেন। এখন স্টেক হোল্ডার, এই রাষ্ট্রের অংশীজনদের সঙ্গে যোগাযোগ করছেন। রাষ্ট্রের অংশীজনদের মধ্যে ওলামায়ে কেরাম আছেন, বুদ্ধিজীবী আছেন, শিক্ষক আছেন, অ্যাডভোকেট, ব্যারিস্টার, নানা ধরনের লোকজন আছেন। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা তৈরি হচ্ছে, ওনারা এই কমিশন প্রস্তাবনা তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে হয়তোবা নতুন একটা সংবিধান, সংশোধিত একটা সংবিধান, সংস্কারকৃত একটা সংবিধান আমাদের সামনে আসবে। মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম সকলেরই জানা, এর আগে বাংলাদেশের সংবিধান যতবার সংশোধন হয়েছে, নানা সংশোধনীতে আমাদের কিছু আপত্তিও ছিল, আবার কিছু প্রস্তাবনাও ছিল। সর্বশেষ যখন এই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, এই কথাটা বাদ দেওয়া হয়, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এক বক্তৃতায় বলেছিলেন, এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। যেই সংবিধানে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস থাকবে না, সেই সংবিধান মুসলমানদের কাছে কোনো মূল্য রাখে না। এ প্রজন্মের ছেলেরা হয়তো জানে না। এখন যিনি শ্বশুর বাড়িতে আছেন, লোকেরা বলছে পালিয়েছে, পালিয়ে গেছেটা কই? আগে থেকেই তো বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন সম্পর্কের দায় মিটাইতেছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করলেন। এই প্রজন্মের ছেলেরা জানে না, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ আদালতে দাঁড়িয়ে একই কথা বলেছে। আমাদের উপরে একটু চাপ আসলেই তো কথাবার্তার মোড় ঘুরে যায়, একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ইউটার্ন নিয়ে দেই। ছিলাম এদিকে, ওদিকে দৌড় দেই ভয়ে। কার আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে? ওই বিচারপতি যাকে কয়দিন আগে জঙ্গলে কলা পাতার উপরে পাওয়া গেছে। ওরে লোকেরা বলে কালো মালিক। আল্লাহ মাফ করুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, কিন্তু ভেতরটা ঈমানের নূরে আলোকিত ছিল। আর ওর চেহারাটাও কালো, ভিতরটাও কালো হয়েছে।
তার আদালতে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ দাঁড়িয়ে বললেন, যে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিবে সেই সংবিধান তো আমার সংবিধান হতে পারে না। এখন একটা সময় এসছে আমরা সেই কথাই বলবো যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটা সংবিধানে ফিরিয়ে আনতে হবে। এই দাবি, এই কথা স্পষ্ট। বর্তমান সংবিধানে সর্বশেষ এই পলাতক ফেসিবাদী ফ্যাসিস্ট সরকার, ওদের নিয়ে এখন ঘৃণা হয় সমালোচনাও করতে। তবে সমালোচনা এই জন্যই করি যাতে ভবিষ্যতে কেউ যদি তার মতো হতে চায়, এই ধরনের আকাঙ্ক্ষা থাকে, সে যেন সতর্ক হয়ে যায় যে যুগে যুগে ফেরাউনের পরিণতি এমনই হয়েছে। 53 বৎসরে কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। কতই তো ক্ষমতার পালাবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, সে কেন পালিয়েছে? দুইটা অপরাধ, একটা ছোট্ট একটা বড়। অনেক অপরাধ আছে, সবচেয়ে ছোট্ট অপরাধটা কি করেছে? 16 বৎসরে সবচাইতে দেশের সম্পদ চুরি তারা করেছে। এই পরিসংখ্যান আমি খুব ব্যাখ্যা সাপেক্ষে দিতে চাই না। এই যে মিডিয়ায় পত্র পত্রিকায় এসছে, গত 16 বৎসরে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আবার ঋণ রেখে গেছে 18,35,000 কোটি টাকা। আজকে যেই শিশু জন্ম নিবে তার মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণ। এই পরিমাণে চুরি ডাকাতি লুটপাট করেছে দেশের সম্পদ। কেন? মনে করেছে আমাদের বিচার করবে কে? ইচ্ছে মতো চুরি করি, আপা গেলে বাগিনা আছে, বাগিনী আছে, না হলে আপার বোন আছে, সালতানাত, রাজতন্ত্র, আমরাই তো একের পর এক ক্ষমতায় আসব, আমাদের বিচার হবে না, তো ইচ্ছে মতো চুরি করো। সবচাইতে মারাত্মক যে কাজটা তারা করেছে, গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। তোমাদের কাছে বললে হয়তো তোমরা বুঝবা না। একজন বীর, একজন বাহাদুর ছিলেন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, আকাবির আসলাফদের নমুনা। জীবনের সর্বশেষ 21টা মাস তিনি গৃহবন্দী ছিলেন। যেদিন তার ইন্তেকাল হয় সেদিনও তাকে ঘর থেকে বের করা যায় না। পুলিশের লোকেরা বাধা দিতেছে, কই নিয়ে যান। অথচ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ তখন অজ্ঞান হয়ে গেছে, দ্রুত হাসপাতালে দিতে হবে। 21টা মাস গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া হয়েছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর অপরাধ কি ছিল? তখন কোরআন বিরোধী নারী নীতিমালা সরকার মন্ত্রিসভায় পাশ করেছিল। আমরা সরকারি লোকদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে তোমাদের নারী নীতিমালায় কমপক্ষে 29টা ধারা এমন আছে যা সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। ওরা মুসলমান, কিন্তু কোরআনের সঙ্গে সাংঘর্ষিক আমরা ধরিয়ে দেবার পরেও তারা মানে নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ তখন একটা শিক্ষা নীতিমালা করা হয়েছিল। সেই শিক্ষা নীতিমালাও ছিল ইসলামের বিরুদ্ধে। আমরা নানাভাবে বুঝাবার চেষ্টা করেছি, এগুলোই ছিল অপরাধ। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে গৃহবন্দী করা হয়েছে। 13তে হেফাজতে ইসলাম মাঠে নেমেছে। আমি নিজে একাধিক টকশোতে সরকারি লোকজনকে বুঝাবার চেষ্টা করেছি যে আমাদের দাবিগুলো দেখো, আমরা কি দাবি করতেছি। 13 দফার যে আন্দোলন ছিল হেফাজতের ডাকে, প্রত্যেকটা দাবির ব্যাখ্যা আমি উপস্থাপন করেছি। দেখো, এটা জাতির কল্যাণে, এটা দেশের কল্যাণে, এটা ইমানের কল্যাণে, এটা ইসলামের কল্যাণে। তারা কি করলো?
আমাদের দাবি দফা মানল না, বরং বরং শাপলা চত্বরে 2.5 লক্ষ ভোলের হাফেজ কোরআন আলেমদের বুকে নিক্ষেপ করলো। কে বুঝাবে তাদেরকে? অথচ আলেমদের কোনো অপরাধ ছিল না। এবার 21-এ এসে এবার তো আমরা বিশাল অপরাধী। কি অপরাধ করেছি? আমাদের বলতেছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশের গেস্ট, জাতীয় প্রোগ্রামে আসবে, সে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনারা তাকে স্বাগত জানান। আমি বারবার বলেছি তাকে স্বাগত জানাতে পারবো না। কেন পারবেন না? আমি বলেছি তার দিকে তাকালে তার হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। বাংলাদেশের পরিচয় তারা বদলে দিতে চেয়েছে। এই প্রজন্ম জানে না আমাদের কি পরিচয়। এই ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য, এই ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য। ভারত থেকে পাকিস্তান নামের একটা রাষ্ট্র গঠিত হয়েছে, একটাই উদ্দেশ্য ছিল এই ভূখণ্ড কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত হবে। গোটা দুনিয়ার বুদ্ধিজীবীদের নিয়ে আসো, চ্যালেঞ্জ করো। এই ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য। 71-এ একটা লড়াই হয়েছে পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, বাংলাদেশের জন্ম হয়েছে। 71-কে তারা এতটা চর্চা করেছে, 47-কে জাতির সামনে থেকে দূরে সরিয়ে দিয়েছে। কেউ যদি তার বাবার পরিচয় দেয়, দাদার পরিচয় দিতে না পারে, তো নিজে তো জারজ হলো না, তার বাবার পরিচয় আছে। কিন্তু যদি দাদার পরিচয় না দিতে পারে, বাবাকে জারজ হওয়া থেকে রক্ষা করতে পারবে না। শুধু 71 বলো, নিজে জারজ হবে না। 47 না বললে তোমার বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। 47-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে, ইসলামের জন্য। পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন মাওলানা শাব্বির আহমদ উসমানী, একজন আলেম। আর পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন আরেকজন আলেম, হযরত মাওলানা জফর আহমদ উসমানী। আমাদের এই ভূখণ্ড ইসলামের জন্য স্বাধীন হয়েছে। এর মানে এই নয় যে আমরা অন্য ধর্মের লোকদেরকে বের করে দিতে চাই, বরং আমরা তো বলি অন্য ধর্মের লোকেরা, অমুসলিমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলাদেশে নিরাপদ। কথা ঠিক না বেঠিক? আমরা 5ই আগস্টে দেখিয়ে দিয়েছি একটা অস্থির পরিস্থিতিতে, বিশৃঙ্খল পরিস্থিতিতে আমাদের ছাত্ররা, আলেমরা সংখ্যালঘুদের গির্জা, মন্দির, উপাসনালয় রক্ষা করেছে। এটাই প্রমাণ, যদি কখনো টুপি দাড়িওয়ালারা ক্ষমতায় আসে, তাদের হাতেই সংখ্যালঘু নিরাপদ। তারা বাংলাদেশের পরিচয় বদলে দিয়ে এই দেশটাকে মূর্তির দেশ বানাতে চেয়েছিল। আমরা এর বিরোধিতা করেছি, এটা আমাদের অপরাধ। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মুসলিম লেখকদের লেখাবাদ, সাহাবাদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ নিয়ে আসছে ডারউইনিজম। জাতির ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছিল। আমি বলি, আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন। তোমাদের যাদের জন্ম নালা, নর্দমায়, পার্কে, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা। এগুলোই আমাদের অপরাধ ছিল। জাতি থেকে আমাদের বিচ্ছিন্ন করে হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেলে 24 ঘন্টা আবদ্ধ করে রাখত। মনে করেছে তারাই জাতিকে উত্তেজিত করতেছে, তাদেরকে জাতি থেকে বিচ্ছিন্ন করে দাও, আমরা 100 বৎসর ক্ষমতায় থাকব। জাতি থেকে আলেমকে বিচ্ছিন্ন করা গেছে, কিন্তু আল্লাহ থেকে কোনো আলেমকে বিচ্ছিন্ন করা যায় নাই। জেলখানার ভেতরে 12টার পরে এক এক আলেম দাঁড়িয়ে গেছে, এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো।
কেউ দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, নামাজের কান্না করতেছে। 53 বছরে কাউকে পালাতে হয় নাই, তোমরা পালিয়েছো এই জন্যে, আলেমদের উপর জুলুম করেছো। আল্লাহর কসম করে বলি, যে বা যারা আলেমদের উপর জুলুম করবে, এই ফেরাউন পালিয়েছে, তারাও পালাতে বাধ্য হবে। কথা একেবারে পরিষ্কার। আলেমরা কি বলে বুঝবার চেষ্টা করো। ঢাকায় বলেছি আমি, আমার প্রথম কথা ছিল এটাই, সংবিধান সংস্কার করেন আপনারা, আমরা সহযোগিতা করব। কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা এই সংবিধানে দীর্ঘদিন ছিল সেটা ফিরিয়ে আনতে হবে। আগে সংবিধানে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই পলাতক ফেসিবাদীরা বিসমিল্লাহ বাদ দিয়ে বাংলা অনুবাদ করেছে। বলে তো বিসমিল্লাহ আসে তো বাংলায় অনুবাদ, তো তোদের নাম যদি বাংলায় অনুবাদ করে দেয় কি হবে একবার চিন্তা করছিস? কেউ হবে কি কমলা সুন্দরী, আর কেউ হবে এই সুন্দরী ওই সুন্দরী। সংবিধানে নিয়ে এসছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা মতবাদ। এটা একটা আলাদা ধর্ম, এটা একটা আলাদা ধর্ম। বলে যে আমরা তো সংবিধানে ইসলাম রেখেছি। ও, একদিকে ইসলাম আবার আরেকদিকে সেকুলারিজম, দুইটাই রাখছো তোমরা জনগণকে ধোঁকা দেবার জন্য। আমাদের স্পষ্ট 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 দাবি থাকবে, সেকুলারিজম নয়। বাংলাদেশ এই ভূখণ্ড ইসলামের জন্য পেয়েছি, বাংলাদেশের সংবিধানে ইসলাম ছাড়া অন্য কিছু থাকতে পারবে না। আরেকটা দাবি সবার পক্ষ থেকে আমি জানাবো, সব রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেই দাবিটা কি হবে? সবাই যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করে একটা কথা বলে, কি জানেন? কোরআন সুন্নাহ বিরোধী কিছু করা হবে না। তাহলে এই কথার মধ্যে সব দল এক, যেই কথার মধ্যে সব দল এক থাকবে, এই সংবিধানের শেষে এই কথাটা লেখা থাকবে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর বিষয়, এখন একটা ফিতনা চলতেছে। ইসকন নামের সংগঠন আমার দেশের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশের উপর তারা আক্রমণ করেছে। তারা চায় একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে। রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে, রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে। ছাত্রদের বলে যাই, আমরা এই পরিবর্তনের পেছনে আমরা রক্ত দিয়েছি। শুধু এই পরিবর্তনের পেছনে নয়, 16 বছর আমরা রক্ত দিয়েছি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ থেকে জুনায়েদ বাবুনগরী পর্যন্ত হাজারো আলেম জেল খেটেছে, রক্ত দিয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, প্রতিষ্ঠান হয়েছে। 5ই আগস্টেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। এরপরে ফেসিবাদীরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন দেশের পাহারাদারি করা লাগবে। আমরা রাষ্ট্রকে পুনর্গঠন করব, আমরা রাষ্ট্রকে মেরামত করব। আল্লাহর কসম, ফেসিবাদী ফ্যাসিস্টের দোসরেরা যেখান থেকে ষড়যন্ত্র করবে তাদেরকে দাঁত ভাঙে জবাব দেওয়া হবে। রাষ্ট্র সংস্কার করা লাগবে। তবে আমার একটা আবেদন, এই রাষ্ট্র সংস্কার করতে হলে, যদি রাষ্ট্র সংস্কারের পরে তোমরা রাষ্ট্রে শান্তি ফিরিয়ে আনতে চাও, যেন তেন সংস্কার করলে হবে কি? আগে অনেক পরিবর্তন হয়েছে, রাষ্ট্র যাবে এক চোর থেকে আরেক চোরের হাতে। রাষ্ট্র সংস্কারের জন্য আমি ছাত্র সমাজের কাছে আবেদন জানাই, এবার একটা পরিবর্তন হয়েছে, এবার একটা সংস্কার হবে, মেরামত হবে। তবে এটা চূড়ান্ত সংস্কার, মেরামত নয়। এই পরিবর্তন প্রাথমিক পরিবর্তন। আমরা পরিবর্তন চেয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা সংগ্রাম করেছি। আরেকটা পরিবর্তনের আহ্বান জানাই। শোনো, এবারের পরিবর্তনের আগে টার্গেট ছিল কোটা প্রথাকে বিলুপ্ত করা, বৈষম্য দূর করা। আগামীর পরিবর্তনের টার্গেট হবে পরিবর্তন করে
এই রাষ্ট্রে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা হবে, এই রাষ্ট্রে কোরআন সুন্নাহর বিধিবিধান প্রতিষ্ঠা করা হবে। এই টার্গেটে যদি জাতির যুবক, জাতির মুসল্লি, জাতির প্রত্যেকটা সন্তানকে ইসলাম বুঝাতে পারো, কোরআন বুঝাতে পারো, আল্লাহর নবীর আদর্শ বুঝাতে পারো, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পরিবর্তনের আন্দোলনে এক করতে পারো, আল্লাহর কসম ওই পরিবর্তনের জন্য রক্ত দিতে হবে না, বিনা রক্তপাতে পরিবর্তন হবে। ওই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন সংস্কার হবে, কারা সংস্কারের দায়িত্ব পাবে? তারাই সংস্কারের দায়িত্ব পাবে যারা কোরআন জানে, হাদিস জানে, যাদের ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে, যারা আল্লাহর নবীর আদর্শ বুঝে, তারা যখন দায়িত্ব পাবে। ছাত্র সমাজ ও দেশের যুবকেরা শোনো, তারা যখন দায়িত্ব পাবে আর তারা যখন রাষ্ট্র মেরামত করবে, এই রাষ্ট্র চোরের হাত থেকে আরেক চোরের হাতে যাবে না। আলেম ওলামা, ইসলামী জ্ঞানে পণ্ডিত ব্যক্তি যখন এই রাষ্ট্রের সংস্কার করবে, আল্লাহর কসম শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না, নারী নির্যাতন থাকবে না, সংখ্যালঘুর উপর নির্যাতন হবে না, দেশের টাকা পাচার করবার সুযোগ থাকবে না, কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। পরিষ্কার আহ্বান জানাই, আরেকটা পরিবর্তনের পরে আরেকটা সংস্কার। আল্লাহর কসম ওই সংস্কারের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে ব্যস্ততা যাবে দেখতে চায়। পরিষ্কার বলি শোনো, কোনো ভয় ভীতি নয়, পরিষ্কার বলে দাও। আমরা অনেক দেখেছি, আমরা ইসলামের কথা বললে বলে জঙ্গি, আর তাদের তাবেদারি করলে বলে সঙ্গী। মেশিন তৈরি করেছে রাজাকারের, যে তাদের মতো ফেসিবাদকে সমর্থন না করবে তাকে রাজাকার বলেছে, তাদেরকে সমর্থন করে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আবার মাদ্রাসার ছাত্রকে জঙ্গি বলেছে, সন্ত্রাসী বলেছে, উগ্রবাদী বলেছে, নানাভাবে ধর্মান্ধ বলেছে। আল্লাহর কসম করে বলি, আমরা উগ্রবাদী নই, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই, আমরা শান্তিকামী জনতা। আমরা শান্তিকামী জনতাকে ভালোবাসি, তাদের সঙ্গে সম্পর্ক রাখি। তবে হ্যাঁ, দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে দ্বিধা করবো না ইনশাআল্লাহ। আমাদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মনে করবার কোনো কারণ নাই। হ্যাঁ, তোমরা 1979 সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে আগ্রাসন চালায়, তোমরা সহযোগিতা করেছ আফগানিদের। আর যখনই তালেবান সরকার গঠন করেছে, তখন তালেবানকে জঙ্গি বলা শুরু করেছ। আবার যখন তালেবানের আক্রমণে লুঙ্গি গামছা নিয়ে পালাতে হয়েছে, এখন বলে না তালেবান জঙ্গি, সন্ত্রাসী না। তালেবানদের পক্ষে বলবার কারণে আমাকে 1 সপ্তাহ বেশি রিমান্ডে থাকতে হয়েছে, অথচ এখন বাংলাদেশে তালেবান সরকার আছে। আফগানিস্তানে তালেবান সরকার মানে তালেবান ছাত্র, যেহেতু আফগানিস্তানে ছাত্ররা লড়াই করে সরকার গঠন করেছে, সেটা তাদের ভাষায় তালেবান সরকার। বাংলাদেশে এবার আন্দোলন সংগ্রাম করেছে ছাত্ররা, সরকার গঠিত হয়েছে ছাত্রদের আন্দোলনের পরে। আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বাংলাদেশে আছে তালেবান সরকার। এগুলো পরোয়া করা যাবে না। নিজের মত এবং নিজের পথে অবিচল দৃঢ় থাকতে হবে। এইসব পরোয়া করলে শেষ পর্যন্ত তারা ইসলাম পর্যন্ত ধ্বংস করবার চেষ্টা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদারেসে দিনিয়াগুলো হেফাজত করুন। অনেক রাত হয়ে গেছে, মাওলানাও চলে আসছে, তিনিও বয়ান করবেন। আমি কিছু কথা বললাম, সজাগ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ এমন একটা সংবিধান চাইব যা দিয়ে অন্তত বাংলাদেশে আমরা চলতে পারি। কথা ঠিক না বেঠেই? আল্লাহ যেন আমাদেরকে এইভাবে, আমাদের আকাবের আসলাফ যেভাবে চেয়েছেন সেভাবেই একটা সংবিধান সংস্কার করে জাতি পরিচালনায় ভূমিকা রাখতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা।